হাই ডিয়ার লার্নার্স, শিক্ষাদীক্ষা.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে আলোচনা করব। জিএসসি, এসএসসি, এইচএসসি স্টুডেন্টদের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, লেটস স্টার্ট। রাইট ফর্মস অফ ভার্ব করতে আমাদের পূর্বে যে আইটেমগুলো অবশ্যই জানা থাকা দরকার, বিশেষ করে টেন্সের স্ট্রাকচারগুলো, টেন্সের 12টা স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন ইত্যাদি আইটেমগুলো অবশ্যই আমাদের ভালো করে আত্মস্থ করতে হবে। ওকে, রুল 1, যে সেন্টেন্সে অলওয়েজ, অফেন, সামটাইম, ডেইলি, রেগুলারলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, অকেশনালি এই অ্যাডভার্বগুলো থাকে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেই ভার্বগুলো ফিল আপ করবো। এক্সাম্পল, আই অলওয়েজ, ব্র্যাকেটে স্পিক দেওয়া আছে, দ্য ট্রুথ। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে স্পিক ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তমাল, ব্র্যাকেটে গো টু স্কুল ডেইলি। তমাল গোজ টু স্কুল ডেইলি। এখানে ডেইলি অ্যাডভার্ব থাকার কারণে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখেছি। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। ডিয়ার লার্নার্স, এখানে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ভার্বের সাথে আমরা অতিরিক্ত এস অথবা ইএস যুক্ত করব। রুল 3, সেন্টেন্সে নাও, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ইনস্ট্যান্টলি এই ফ্রেজ ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব। কামাল, ব্র্যাকেটে রিড নাও। নাও থাকার কারণে আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখি। কামাল ইজ রিডিং নাও। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্ট এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে স্ট্রাকচারের সাথে আমাদের মিলে যাচ্ছে বরাবর। একাধিক সাবজেক্টে অ্যান্ড দিয়ে যুক্ত হলে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। এখানে এক্সাম্পলে আলাল অ্যান্ড দুলাল দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাহলে প্লুরাল সাবজেক্ট হিসেবে আমরা ধরে নেব। তাহলে বি ভার্ব থেকে আমরা কি নিয়ে আসবো? আর। তাহলে আলাল অ্যান্ড দুলাল আর টু ব্রাদার। যে সকল বাক্যে এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, সামবডি, সামওয়ান, ইচ, এনি, এনিবডি, এনিওয়ান, আইদার, নেইদার, হু, হোয়াট এগুলো সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এভরিবডি ব্র্যাকেটে উইশ টু বি হ্যাপি। অ্যান্সার, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। লার্নার, এখানে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে দেওয়া হয়েছে। এখানে উপরে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। নো, নান এর পরে নাউন প্লুরাল হলে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। যেমন নো মেন, ম্যান সিঙ্গুলার, ম্যানের প্লুরাল হচ্ছে মেন। তাহলে নো মেন ব্র্যাকেটে বি ভার্ব দেওয়া আছে ইন দ্য হাউস। যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব নিয়ে আসবো আমরা বি ভার্ব থেকে। তাহলে নো মেন ওয়্যার ইন দ্য হাউস। এখানে আমরা ইচ্ছে করলে প্রেজেন্ট ফর্মেও করতে পারি, যেমন নো মেন আর ইন দ্য হাউস, দুটোই কারেক্ট। নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ওয়েক্স শব্দগুলো প্লুরাল মনে হলেও সিঙ্গুলার সাবজেক্ট হয়, সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। ইল নিউজ রান ব্র্যাকেটে অ্যাপেস। তাহলে ইল নিউজ রানস অ্যাপেস। দুঃসংবাদ দ্রুত ছড়ায়। এখানে ইল নিউজ থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়েছে, যার জন্য রানের সাথে এস যুক্ত হয়েছে। আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে অক্সিজেন, এয়ার, ওয়াটার, হেয়ার, মিল্ক, রাইস, স্মোক, সিম্প্যাথি, অনেস্টি, স্টার এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। মিল্ক ব্র্যাকেট বি ভার্ব আছে অ্যান আইডিয়াল ফুড। তাহলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল। ইন্ট্রোডাক্টরি দেয়ার এর পরে ইজ, ওয়াজ, আর, ওয়্যার এরপর নাউন। ডিয়ার লার্নার্স, এখানে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ইজ বা ওয়াজ ব্যবহার করব, আর যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে আর বা ওয়্যার ব্যবহার করব। দেয়ার ব্র্যাকেটে বি আছে এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। এ পোস্ট অফিস সিঙ্গুলার নাম্বার, কাজে আমরা বি ভার্ব থেকে এখানে কি নিয়ে আসবো? ইজ। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। দেয়ার ব্র্যাকেটে বি মেনি বুকস অন দ্য টেবল। মেনি বুকস প্লুরাল, যার জন্য এখানে আমরা বি ভার্ব থেকে আর নিয়ে আসবো। দেয়ার আর
মেনি বুকস অন দ্য টেবল। ভগ্নাংশ বোঝাতে ভার্ব প্লুরাল হয়, যেমন 3/4 অফ দ্য স্টুডেন্টস, ব্র্যাকেটে বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের প্লুরাল ফর্মটা নিয়ে আসবো আমরা। 3/4 অফ দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। এখানে আমরা বি ভার্ব থেকে আর আনতে পারবো। আর বা ওয়্যার দুটোই রাইট। অ্যারিথমেটিক্যাল টার্ম বোঝাতে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় 2 and 2, ব্র্যাকেটে মেক দেওয়া আছে। আনসার কি হয়? 2 and 2 makes 4। গাণিতিক ক্ষেত্রে আমরা বা যোগের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ধরে নেব। 2 এর অধিক প্রোনাউন বা সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলে প্লুরাল সাবজেক্ট হয়। ইউ, হি অ্যান্ড আই, বি ভার্ব থেকে আমরা আর নিয়ে আসবো। তাহলে ইউ, হি অ্যান্ড আই আর ক্যাচিং ফিশেস। দি প্লাস সাবজেক্ট 1 অ্যান্ড সাবজেক্ট 2, বি ভার্ব সিঙ্গুলার। এক্সাম্পল, ব্র্যাকেটে বি ভার্ব আছে, তার পূর্বে প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি একটা আর্টিকেল দেওয়া আছে। তার মানে এখানে আমাদের বুঝে নিতে হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি একই ব্যক্তি। আর একই ব্যক্তি যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার বি ভার্ব নিয়ে আসবো, ইজ বা ওয়াজ। দি সাবজেক্ট অ্যান্ড আবারও দি আর্টিকেল সাবজেক্ট টু বি ভার্ব প্লুরাল। অর্থাৎ প্লুরাল সাবজেক্ট তখনই বুঝাবে প্রত্যেকটা সাবজেক্টের পূর্বে যদি আর্টিকেল থাকে, দি থাকে, তাহলে সেক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট। আর যদি দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি একই ব্যক্তি, যার জন্য প্রথমে দি বসেছে। আর এখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি দুজনই ভিন্ন ভিন্ন ব্যক্তি, যার জন্য এটা প্লুরাল সাবজেক্ট। আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে সিঙ্গুলার না প্লুরাল। দূরত্ব, দৈর্ঘ্য, পরিমাপ, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়। 50 মাইলস, ব্র্যাকেটে বি ভার্ব আছে, এ লং ডিস্টেন্স। এখানে 50 মাইলস প্লুরাল সাবজেক্ট মনে হচ্ছে, কিন্তু দূরত্ব, দৈর্ঘ্য এবং পরিমাপ এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়। সেজন্য আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। ম্যানকাইন্ড, পুলিশ, ডজন, পোল্ট্রি, পাবলিক, পিপল, পিজেন্ট্রি, ক্যাটল, শিপ সিঙ্গুলার সাবজেক্ট হলেও এক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়। এক্সাম্পল, ক্যাটেল, ব্র্যাকেটে বি ভার্ব আছে, গ্রাজিং ইন দ্য ফিল্ড। আনসার, ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। দি অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়। দি পায়াস, ব্র্যাকেটে বি ভার্ব আছে, অলওয়েজ হ্যাপি। দি পায়াস আর অলওয়েজ হ্যাপি। এখানে পায়াস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসেছে, যার জন্য এটা প্লুরাল সাবজেক্ট, এবং প্লুরাল সাবজেক্ট হলে আমরা প্লুরাল ভার্ব নিয়ে আসবো। দেশের নামের পর সিঙ্গুলার ভার্ব হয়। দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা অনেক সময় ভুল করে থাকি ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, স্টেটস এই এর সাথে স্টেটস রাজ্য বা ভূমি বা স্থান বোঝাতে স্টেটস প্লুরাল ধরে নেওয়া হচ্ছে, কিন্তু আসলে এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। এবং আমরা জানি দেশের নাম কখনো প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার। সেজন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব এখানে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি। জিরান ইনফিনিটিভ সাবজেক্ট এর পরে সিঙ্গুলার ভার্ব হয়, যেমন এখানে সুইমিং, ব্র্যাকেটে বি, এ গুড এক্সারসাইজ। সুইমিং জিরান ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলতে পারি আমরা, এটা সিঙ্গুলার ফর্ম হিসেবে ধরে নিতে হবে আমাদেরকে। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা ইনফিনিটিভ ফর্ম। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, ইন অ্যাডিশন টু, এরপরে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসে, আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব বসে। যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, ব্র্যাকেটে বি ভার্ব আছে। এখানে আমাদের মনে রাখতে হবে হিজ ব্রাদার সিঙ্গুলার, যার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব আসবে। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ মেরিটোরিয়াস। এখানে হিজ ব্রাদার পরবর্তী সাবজেক্ট, যার জন্য সিঙ্গুলার ভার্ব ইজ এসেছে। নেক্সট উদাহরণ দেখি। দ্য ডক্টরস অ্যালং উইথ দ্য নার্সেস, ব্র্যাকেটে বি ভার্ব আছে, বিজি। দ্য ডক্টরস অ্যালং উইথ দ্য নার্সেস, নার্সেস প্লুরাল হওয়ার কারণে এখানে বি ভার্ব থেকে আমরা আর এনেছি। সিন্স, অ্যাগো, লং সিন্স থাকলে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আই মিট ইউ লং সিন্স। লং সিন্স থাকার কারণে এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার অনুযায়ী লিখব, আই মেট ইউ লং সিন্স। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস সিন্স পাস্ট ইনডেফিনিট। সিন্স যুক্ত সেন্টেন্স
প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট হবে। 10 ইয়ার্স ব্র্যাকেটে পাস সিন্স মাই ফাদার ডায়েট। এখানে সিন্সের পরবর্তী অংশটা সিন্স যুক্ত পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে। কাজেই প্রথম অংশ আমরা হয় প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব। অ্যান্সার 10 years have passed since my father died. 10 years have passed প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী। যদি আমরা এখানে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখি তাও কারেক্ট। যে সকল সেন্টেন্সে আইদার অর নাইদার নর থাকে সেক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসে, আর সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসে। যেমন আইদার রহিম অর করিম, এখানে করিম সিঙ্গুলার ফর্ম আছে তাহলে বি ভার্ব থেকে আমরা অবশ্যই কি নিয়ে আসবো ইজ সিঙ্গুলার ভার্ব, তাহলে আইদার রহিম অর করিম ইজ গিলটি। আর যদি সেকেন্ড সাবজেক্ট প্লুরাল হয় এক্সাম্পল নাইদার কিরণ নর হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস প্লুরাল, যার জন্য এখানে বি ভার্ব থেকে আমরা আর বা ওয়ার এনেছি, তাহলে নাইদার কিরণ নর হিজ ফ্রেন্ডস আর অথবা ওয়ার প্রেজেন্ট। সময়বাচক অংশের পূর্বে সিন্স ফর থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয়। সময়বাচক অংশের পূর্বে যদি সিন্স অথবা ফর থাকে ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হবে। যেমন ইট ব্র্যাকেটে রেইন আছে সিন্স মর্নিং, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যে সকল সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, নেভার, এভার, ইয়েট, নট ইয়েট, স্টিল, অলরেডি, রিসেন্টলি, লেটলি থাকে সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব। যেমন আই ব্র্যাকেটে টেক মাই মিল জাস্ট নাও, তাহলে জাস্ট নাও থাকার কারণে আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখি। যেমন আই হ্যাভ টেকেন মাই মিল জাস্ট নাও। যে সকল বাক্যে লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অ্যাগো, ইয়েস্টারডে, লং সিন্স, ওয়ান্স থাকে সেই সেন্টেন্সটিকে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। ফাদার ব্র্যাকেটে কাম হোম ইয়েস্টারডে, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে তাহলে আমরা অ্যান্সারটা দেখি ফাদার কেম হোম ইয়েস্টারডে, কামের পাস্ট ফর্ম কেম। হোয়াইল যুক্ত ভার্ব প্লাস আইএনজি, এটা মূলত সিম্পল ফর্মের একটা স্ট্রাকচার। তাহলে হোয়াইল ব্র্যাকেটে ওয়াক আছে ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট মি, তাহলে হোয়াইল যখন থাকবে যদি সাবজেক্ট না থাকে এখানে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। আবার হোয়াইল সাবজেক্ট থাকে আর পরবর্তী ক্লোজটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা প্রথম ক্লোজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব। হোয়াইল ব্র্যাকেটে ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট মি, তাহলে পরবর্তী ক্লোজটা আমাদের খেয়াল করতে হবে এটা পাস্ট ফর্মে আছে, এটা হোয়াইল যুক্ত প্রথম ক্লোজটা পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী লিখব। সাবজেক্ট এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি টু প্লাস ভার্ব, স্ট্রাকচারটা দেখি আমরা উই ব্র্যাকেটে গো টু ওপেন এ ব্যাংক, উই আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, এখানে গোয়িং টু মোডাল হিসেবে এসেছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই ফ্যান্সি থাকলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হবে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ টাইম উই ব্র্যাকেটে বিল্ড দেওয়া আছে, আনসার ইট ইজ টাইম উই বিল্ট, বিল্ডের পাস্ট ফর্ম বিল্ট, উই বিল্ট আপ আওয়ার ফিউচার। সাবজেক্ট ইজ দ্য টাইম ডে উইক মান্থ ইয়ার হোয়েন সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আদার ওয়ার্ড, এখানে প্রথম ক্লোজে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরবর্তী ক্লোজটাও প্রেজেন্ট ফর্মই হবে। যদি এখানে পাস্ট ফর্ম হয় তাহলে এখানেও পরবর্তী ক্লোজটাও আমরা পাস্ট ফর্মে লেখার চেষ্টা করব। 7 AM ইজ দ্য টাইম হোয়েন আই ব্র্যাকেটে গো টু স্কুল, যেহেতু প্রথম ক্লোজটা ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্মে আছে তাহলে পরবর্তী ক্লোজে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, যেমন আই গো টু স্কুল। সাবজেক্টের পরে সি, ফিল, ওয়াচ, নোটিস, হিয়ার, লিসেন, এরপর অবজেক্ট প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত আদার ওয়ার্ড। আই স হিম গো ব্র্যাকেটে আছে টু স্কুল, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আছে অবজেক্ট আছে, তাহলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ গো এর সাথে আইএনজি যুক্ত করব। তাহলে আই স হিম গোয়িং টু স্কুল, আমি তাকে স্কুলে যেতে দেখলাম। সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আদার ওয়ার্ড বাই দিস টাইম, কোনো সেন্টেন্সের শেষে যদি বাই দিস টাইম উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী লিখব। উই উইল এখানে ব্র্যাকেটে রিচ আছে, তাহলে উই উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। প্রিপজিশন অফ, ফর, উইথ, উইদাউট, বাই এরপর জেরান্ড ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা গঠন করব। আই নেভার থট অফ, এখানে অফ প্রিপজিশন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, তাহলে আই নেভার থট অফ গোয়িং দেয়ার। সাবজেক্ট ক্যানট হেল্প থাকলে
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব। সাবজেক্ট ক্যানট হেল্প, ভার্ব প্লাস আইএনজি। আই ক্যানট হেল্প ব্র্যাকেটে লাফ দেওয়া আছে, অ্যান্সার আই ক্যানট হেল্প লাফিং। এখানে ক্যানট হেল্প থাকলে আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। উড ইউ মাইন্ড, ভার্ব প্লাস আইএনজি। উড ইউ মাইন্ড ব্র্যাকেটে হ্যাভ, উড ইউ মাইন্ড হ্যাভিং এ মিল। অধিক ভদ্রতা প্রকাশে আমরা মোডাল উড ব্যবহার করি সাধারণত। হ্যাঁ, উড ইউ মাইন্ড হ্যাভিং এ মিল, আপনি দয়া করে একবেলা খাবার খাবেন। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মাই পেন হ্যাজ বিন ব্র্যাকেটে লুজ আছে, তাহলে মাই পেন হ্যাজ বিন লস। এখানে মাই পেন অবজেক্ট, কিন্তু এটা সাবজেক্ট হিসেবে এসেছে, তাহলে হ্যাজ বিন প্যাসিভ ফর্মের চিহ্ন, আনসার লিখব মাই পেন হ্যাজ বিন লস্ট। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, ডু, ডাজ, ডিড, সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব থাকবে ডু, ডাজ, ডিড, তখন আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। তাহলে হোয়ার ইউ ব্র্যাকেটে গো, তাহলে হোয়ার ডিড ইউ গো লাস্ট নাইট। এখানে অক্সিলারি ভার্ব ডিড আসছে, আমরা জানি যে লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয়। ডিড আসছে এখানে, তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্ব যেটাই আসুক না কেন, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আমরা ইউজ করব। হোয়েন হি ব্র্যাকেটে ডু আছে, তাহলে হোয়েন ডাজ হি ডু দ্য ওয়ার্ক। এখানে ডাজ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডাজ আসবে, এবং তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব ডু। ইফ সাবজেক্ট ভার্ব এর প্রেজেন্ট ফর্ম আদার ওয়ার্ড, অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশন। ইফ যুক্ত সেন্টেন্স প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হবে। আনসার ইফ হি কামস, তাহলে পরবর্তী অংশ আমরা ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার অনুযায়ী লিখি ইফ হি কামস আই শ্যাল গো। ইফ যুক্ত সেন্টেন্স প্রথম ক্লোজটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরবর্তী ক্লোজটা আমরা সাবজেক্টের পরে শুড, উড, কুড, মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। ইফ আই স হিম পাস্ট ইনডেফিনিট, আই উড টেল হিম দ্য ম্যাটার অর নিউজ। এখানে পাস্ট ফর্ম হওয়ার কারণে পরবর্তী ক্লোজে আমরা সাবজেক্টের পরে উড এনেছি এবং ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্স প্রথম ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লোজে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। ইফ আই হ্যাড বিকাম এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। এখানে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে পাস্ট পারফেক্ট, এবং পরবর্তী অংশ উড হ্যাভ এসেছে সাবজেক্টের পরে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। ইফ সাবজেক্ট ওয়্যার, এটা মূলত অসম্ভব কল্পনা বোঝালে কন্ডিশনাল, তবে বিষয়গুলো বাস্তবে সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট যাই থাক না কেন ওয়্যার ব্যবহার করি। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটা মূলত সেকেন্ড কন্ডিশন, বাট সাবজেক্ট যাই থাক না কেন সবসময় আমাদের প্রথম ক্লোজে বি ভার্ব ওয়্যার ব্যবহার করতে হবে। পরবর্তী ক্লোজে সাবজেক্টের পরে উড আসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, অ্যাজ ইফ, অ্যাজ দো, পাস্ট ইনডেফিনিট। এখানে মাঝখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি কানেক্টর হিসেবে আসে, তাহলে প্রথম সেন্টেন্সটা বা প্রথম ক্লোজটা আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে এবং পরবর্তী অংশটা পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। এক্সাম্পল, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। প্রথম ক্লোজটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আছে এবং পরবর্তী ক্লোজটা হি নিউ পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার অনুযায়ী আছে। অ্যাস ইফ এবং অ্যাস দো কানেক্টর যুক্ত সেন্টেন্স প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। হি টকড অ্যাস ইফ ব্র্যাকেটে নো আছে, তাহলে এই অংশটা আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী লিখব। তাহলে হি টকড অ্যাস ইফ হি হ্যাড নোন এভরিথিং। লেস্ট এর পরে সাবজেক্ট প্লাস শুড ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল, ওয়াক ফাস্ট লেস, লেস যুক্ত সেন্টেন্স পরবর্তী অংশে আমরা কি করব, সাবজেক্টের পরে শুড নিয়ে আসব এবং ভার্বের বেস ফর্ম। তাহলে ওয়াক ফাস্ট লেস ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো অন্যথায় ট্রেন মিস করবে। সাবজেক্ট হ্যাড বেটার, উড রেদার, উড বেটার থাকলে ভার্বের বেস ফর্ম হয়। ইউ হ্যাড বেটার, তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব আমরা এখানে, ইউ হ্যাড বেটার গো হোম। এখানে হ্যাড বেটার মোডাল হিসেবে আছে। অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন ব্র্যাকেটে লিভ, তাহলে আমরা লিভের পাস্ট ফর্ম লিখব কি, লেফট। অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। এখানে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশটাও পাস্ট ইনডিফিনিট। আমাদের মনে রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হলে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট এর স্ট্রাকচার অনুযায়ী হবে। নো সুনার
স্কার্সলি, হার্ডলি দিয়ে শুরু হলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ হোয়েন, দেন এবং হোয়েনের পরের অংশটা পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। এক্সাম্পল, নো সুনার ব্র্যাকেটে রিচ, অ্যান্সারে আসি আমরা। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে দেন যুক্ত দেন কানেক্টর হিসেবে এখানে আছে। তাহলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দ্য ভিডিও। শেয়ার দ্য লিঙ্ক টু ইউর ফ্রেন্ড টু লার্ন। To get more information, subscribe our channel. Thanks a lot. Bye bye.